আসছে ঈদে এই রেসিপি না হলে কিন্তু আসলে অনেকটা মিস করে যাবেন। আর এরকমের একটা রেসিপি কিন্তু অবশ্যই ঈদের সময় ডাইনিং টেবিলে গেস্টদের জন্য রাখাটা অনেক দরকার। এতটা মজার একটা রেসিপি, আশা করি আপনারা স্কিপ করবেন না, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই যে সিক্রেট মশলা, এটা হলে তো আর কোনো কথাই নেই। আর 100 বছরের পুরাতন এই যে ঐতিহ্যবাহী রান্নাটা, এটা কিন্তু আসলেই খুব মজাদার। আর যাদের খাওয়াবেন তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এতটা সুস্বাদু একটি খাবার। যারা বুঝতে পেরেছেন তারাও সাথে থাকবেন, আর যারা বুঝতে পারেননি তারা অবশ্যই সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। এখানে হচ্ছে আমি 1.5 কেজি পরিমাণে হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি। একবারে ফ্রেশ মাংস, দেখেই বুঝতে পারছেন। আর এই রান্নাটা আপনারা ফ্রেশ মাংসটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মাংসটা খুব ভালো করে ধুয়ে পানিটা কিন্তু একবারে ঝরিয়ে নিয়েছি, যাতে কোনো রক্ত না থাকে। আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন 3 টুকরো হচ্ছে লেবু পাতলা করে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ আর লেবু দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এরকমের দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাছ আর মাংস যাই হোক না কেন, লবণ আর লেবু দেওয়ার কারণে কিন্তু মধ্যে যতটুকু রক্ত থাকে সব কিন্তু একেবারে সুন্দর বের হয়ে যায়, দেখতে পাচ্ছেন। আর এই যে লেবু আর লবণ অল্প একটু পানি দিয়ে মাখিয়ে প্রায় আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন যে একবারে পুরো ফ্রেশ। আমি কিন্তু মাংসটা আবার ধুয়ে নিয়েছি, কোনো রকমের রক্ত নেই। তো আপনারা এভাবে মাংসটা ধুয়ে নেবেন। আসলে এই রেসিপিতে হচ্ছে মাংসটায় কোনো রক্ত থাকতে পারবে না, তাহলে দেখতে ভালো লাগবে না, ফ্লেভারটাও সুন্দর আসবে না। তো মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে একবারে ফ্রেশ করে নিয়েছি। আর ওই যে লেবু সহই কিন্তু আমি হচ্ছে এই যে পাতিলে দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছু পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনারা যেরকমের খান ঝাল সেরকমেরই দিয়ে নিতে পারেন। আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়ফল একটু গুঁড়ো করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম। আর রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ 4 থেকে 5টা দিয়ে দিয়েছি এলাচ, 2 টুকরো হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম। আর এখানে 2টো তেজপাতা সেটার মধ্যে থেকে ফালি করে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা শাহি এলাচ বা কালো এলাচ সেটা দিয়ে দিয়েছি। আর জয়ত্রী নিয়ে নিয়েছি একটা ফুল, সেটা এরকম সুন্দর করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তো এই মশলাগুলো কিন্তু মাস্ট বি দিতেই হবে। তো দিয়ে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে এই যে শিল দিয়ে দিয়েছি উপর থেকে। আর এই মুহূর্তে কিন্তু একটা অন্য রকমের মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা যতটা পারফেক্ট হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে। এখানে হচ্ছে 8টার মতো কাঠবাদাম দিয়ে দিয়েছি, কাজু বাদাম দিয়ে দিলাম হচ্ছে 8 থেকে 10টার মতো। আর এই দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তিল 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি হচ্ছে কিশমিশ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ। তো এই উপকরণগুলো দিয়ে সুন্দর করে একবারে মিহি পেস্ট করে ব্লেন্ডার করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার এখানে সুন্দর করে ব্লেন্ড করে হয়ে গেছে। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, এই মশলাটাই কিন্তু আসলে অনেকটা স্বাদ বাড়িয়ে দিবে। আর এখানে আমি দেখছিলাম আসলে কতটুকু কি হলো রান্নার। তো চুলার উপরে মাংসটা বসিয়ে দিয়েই হচ্ছে মশলাটা তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পানি আছে, আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের পানি অ্যাড করিনি, আপনারা দেখেছেন। তো যতটুকু পানি ছিল পানিটা শুকিয়ে যাওয়ার পরে যখন তেল বের হয়ে আসবে তখন হচ্ছে ঢাকনাটা তুলে নিতে হবে। তো ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর আপনারা কি খেয়াল করেছেন, আমি এর মধ্যে কিন্তু এখনও কোনো রকমের তেল ব্যবহার করিনি। আপনারা এভাবে রান্না করবেন, একেবারে অথেন্টিক 100 বছরের পুরাতন এই শাহি রেজালা রেসিপি এভাবে রান্না করবেন, সবাই খুব প্রশংসা করবে খেয়ে। আশা করি আপনাদের এই আসছে ঈদে এই রেসিপিটি আপনাদের টেবিলে থাকবে। তো এখন হচ্ছে মাংস কষানোর পালা, তার মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে সুন্দর করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাংস হচ্ছে কষানো হয়ে গেছে। আর এখন হচ্ছে এর মধ্যে 1/2 মগ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি।
আর গরুর মাংসের রেজালা কিন্তু আসলেই ভালো লাগে খেতে, এক একজনের রান্নার ধরন এক এক রকমের, বাট এটা কিন্তু আসলেই 100 বছরের পুরাতন অথেন্টিক রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর এই যে দ্বিতীয়বারের মতো মাংসটা যখন কষিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো শাহি জিরা, আর হচ্ছে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, 2 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস, সেটা পানির সাথে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। আর আপনারা এই মুহূর্তে শাহি জিরাটা দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এখানে অ্যাড হবে। আর এই যে কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু ঘ্রাণটা বেশ ভালো আসবে। আপনারা আস্তে আস্তে কাঁচামরিচটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি। আসলে কষাতে কষাতে কিন্তু মাংসটা প্রায় 75% মতোই সিদ্ধ হয়ে গেছে। তো রেজালার মাংসটা কিন্তু একটু সফট হলে খেতে বেশ ভালো লাগে। বাচ্চারা বড়রা সবাই এতটা পছন্দ করে, আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু আসলেই বুঝবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটার পানিটা যখন একেবারে শুকিয়ে আসছে, এর মধ্যে হচ্ছে এখন ওই যে স্পেশাল মশলাটা সেটা দিয়ে দিয়েছি। আর এটা আপনাদের যতটুকু পরিমাণে লাগবে ততটুকু দিলেই হবে। আপনারা এখানে হচ্ছে আমি বেশি বানিয়ে নিয়েছি, তো আমার পরিমাণ মতো আমি অ্যাড করে দিয়েছি। তো এই মশলাটা দেওয়ার পরে এখন সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এইটা দেওয়ার পরে কিন্তু এতটা সুন্দর একটা ফ্লেভার, আর হচ্ছে গ্রেভিটাও কিন্তু বেশ মজাদার। এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আসলেই যাদের খাওয়াবেন, আত্মীয় স্বজন বলুন বা গেস্ট বাহিরের যারাই হোক না কেন, সবাই খুব প্রশংসা করবে, অনেক পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা, মায়েরা চায় যেটা রান্না করে সেটা যদি বাচ্চাদের পছন্দ হয় আর কোনো কিছুরই দরকার হয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন কষানো একেবারে পারফেক্ট হয়েছে। আর এই নিয়ে কিন্তু আমি প্রায় 3 থেকে 4 বারের মতো কষিয়ে নিয়েছি। ভরপুর পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভার, স্বাদ সব কিছুই নষ্ট হয়ে যাবে। এরকম একটু একটু করে পানি দিয়ে তারপরে হচ্ছে আপনারা রান্নাটা কমপ্লিট করবেন। আর দেখতে পাচ্ছেন এখন অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যতটুকু যা গ্রেভি রাখবেন সেই পরিমাণে হচ্ছে রান্নাটা কমপ্লিট করবেন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে উপর থেকে একটু ব্রেস্তা দিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।